আমার আম্মুরে আই লাভ ইউ কম, আমার নানির আই লাভ ইউ কম। আজকে আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। হালকা ওয়াশ হৃদয়, বউ ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো? বউ ব্যবসা ভালো, সেলুন ব্যবসা ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। হ্যাঁ, বউ ব্যবসা তো ভালো হইবই, কারণ তোর মতো হিজড়ার বাচ্চা তো আর তোর বউরে মা বানাইতে পারবো না। আর তোর বউয়ের যে অবস্থা, অডিয়েন্স তো তোর বউরে ফ্রিতেও লাগাইবো না, যার কারণে তোর বউ মা হইতে পারবো না। তো বউ ব্যবসাই ভালো। আর তোর মতো খানকির পোলা যার জন্ম হয়েছে 12 জনের ঠাপ খায়া, সে কি কইরা বুঝবো একটা সন্তানের তার মায়ের প্রতি কতটা ভালোবাসা। So hey guys, welcome back. I hope কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিও টপিকটা হইতাছে অমর নাকি তার মারে ভালোবাসা প্রকাশ করার জন্য নেপালের একটা পাহাড়ে উঠা কান্না করছে, আর ওইটা নিয়ে নাকি টিকটকাররা অমরের রোস্ট করতেছে, আবার মা ব্যবসায়ী বলতেছে না, মানে একটা ছেলে তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতেছে, ওইটা নিয়ে নাকি টিকটকাররা রোস্ট করতেছে। বাই দ্য ওয়ে, আমি যখন থেকে আমার চ্যানেলের লোগো আর ব্যানারটা চেঞ্জ করছি, তখন থেকে দেখি আমার অনেক অডিয়েন্স কমে গেছে। চলো আরো একটা অডিয়েন্স কমানো যাক। যেসব খানকির পোলাদের পুটকির মধ্যে ব্রেন আর মাথার মধ্যে গু আছে, তারা আমার ভিডিও থেকে এখনই চলে যাও। আর হ্যাঁ, যারা ভিডিওটা ফুল এনজয় করতে চাও, প্লিজ হেডফোনটা লাগায় নাও। মা ব্যবসায়ী, 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 যেদিকে যাই সেদিকে শুনি শুধু মা ব্যবসায়ী। তোমার কিছু বলার নাই, তুমিও ভিউর জন্য মানুষে যারে পারো তারে রোস্ট করছো, এখন তোমারে রোস্ট করতেছে, দেখো এবার কেমন লাগে। মা ব্যবসায়ী নিয়ে আমিও কিছু বলছি, যেটা তোমরা দেখতে পারবা এই খানকি মাগির ভোদার মধ্যে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু নতুন বউ ব্যবসার মধ্যে মানে খানকি মাগি দিয়া বিজনেস শুরু করছি, যদিও এটারে আমি পতিতালয় থেকে আনছি, বাট তারপরও এটা আমার বউ। আসলে আমি টুকাই জিশান, আমার মধ্যে তো কোনো ট্যালেন্ট বা মাথার মধ্যে ব্রেন কিছুই নাই, যার কারণে একটা পতিতারে আমার বিয়া করা লাগছে। আচ্ছা যাই হোক, তোমরা যদি অমর নিয়ে আমি কি বলছি সেটা দেখতে চাও, তাহলে আমার টিকটক আইডির বায়োতে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যেখানে খানকি মাগির ভোদা দিয়ে আমি একটা লাইভ করবো, এন্ড সেই লাইভের মধ্যেই তোমরা দেখতে পারবা যে আমি অমর নিয়ে কি বলছি। তুমি এখন একজন রোস্টার, তুমি ফানি ভিডিও না রোস্ট করো, তো তোমার একটা সামনে দেওয়ার আগে উচিত ছিল দরবার বাবা, তুমি না পাইবা কান্নাকাটি করছো। হ্যাঁ, এটা ভিউর জন্য করছো, এটা সবাই বলতেছে, আমি বা নাই বললাম। আর তোমার এখন মানুষ মা ব্যবসায়ী বলতেছে না, কিচ্ছু করার নাই। তুমি মামুনের রোস্ট করছো, মামুনের গার্লফ্রেন্ড বা বউ যেটাই লাগুক, তাকে তুমি তোমার ফানি ভিডিওতে মা বলে প্রেজেন্ট করছো, মানে আছে। ফার্স্টে তুই যে কথাটা বললি, অমর তার ভিডিওতে মামুনের বউরে নাকি তার মা বলে প্রেজেন্ট করছে। এখন ভোদাই চোদা, তুই ওইটার সাথে কি অমর যে কান্না করছে ওইটারে তুলনা করতেছ? একজন তোর মার প্রতি ফিলিং শেয়ার করতেছে, আরেকজন তোর মার বয়সে একটা মহিলারে বিয়া করে টিকটক করতেছে, তুই এই দুইটারে এক করতেছ? আরে ভোদাই চোদা, তোর মাথায় কি ব্রেন বলতে কিছু আছে? হাল্লা বোকা চোদা, মারলে কি লেগে ভিডিও করবা তুমি? মানে নিজের ভালোবাসাটা প্রকাশ করা যাবে না? ভালোবাসা তুমি প্রকাশ করে গোপন না, তুমি এটা ওপেনে করবা কি লেগে? আচ্ছা, বোর সাথে ভালোবাসাটা সবাই প্রকাশ করবা, ঠিক আছে? দেখো গাইস, এসব খানকির পোলাদের জন্ম হয় 12 জনের ঠাপ খায়, যার কারণে এরা মায়ের প্রতি যে ভালোবাসাটা আছে এটাই জানে না। আর এদেরই বা কি দোষ দেবো? যাদের জন্মটা হইতেছে গিয়া 12 জনের ঠাপ খায়, তাদের থেকে তোমরা এর থেকে বেশি আর কি আশা করতে পারো? মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ যার মাথার মধ্যে ব্রেন আছে, যার লজ্জা বোধ আছে, সে কি তার বউরে দেখায় ব্যবসা করবো? মানে কাপল ডগ, আই মিন বউ ব্যবসা করবো? অবশ্যই করবো না, কারণ একটা সুস্থ স্বাভাবিক মানুষ জীবনেও তার বউরে চাইবো না পাবলিকের সামনে আনতে। বাই দ্য ওয়ে, এই যে টপিকটা নিয়ে আমি আজকের ভিডিওটা বানাইলাম না, এটা নিয়ে আরো একটা পার্ট আসবো, যেটার মধ্যে সবগুলা মাদার চোদের জন্মের কাহিনী আমি তোমাদের সামনে তুলে দেবো। তো ওই পার্টটা যদি তোমরা চাও, তাহলে বেশি বেশি কমেন্ট করো, ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 2K সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছে আমরা, তো আমি চাই আগামী 1 মান্থের মধ্যে আমরা 2K সাবস্ক্রাইবার হিট করি। তো যাই হোক গাইজ, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কোন টপিকে তোমরা রোস্টিং ভিডিও চাও সেটা আবার কমেন্টে জানাই দিও। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটারে জিশানের এই খানকি মাগির বোদা মনে করে একটা টিপ দিয়ে দাও।